আসসালামু আলাইকুম। রিয়াক্ট.জেএস এর আগের ভিডিওতে আমরা জেএসএক্স এর এক্সপ্রেশন নিয়ে কথা বলেছিলাম, যেটা অনেক বেসিক একটা কাজ এবং এই কাজটা করতে গেলে আপনাদের আরও একটা কনফিউশনের কাজ চলে আসে। এটা হচ্ছে যখন আপনি একটা অবজেক্ট বা একটা ভেরিয়েবল দুইবার লিখবেন তখন আপনার কনক্যাট করার সময় একটা প্রবলেম ক্রিয়েট হয়। যেমন মনে করেন আপনার এখন এই অবজেক্টের ভেতর থেকে দুইটা প্রপার্টির ভ্যালুকে আপনার আউটপুট হিসেবে প্রয়োজন। সো আপনি যখন এইভাবে লিখবেন অবজেক্টের নেম, দেন এটা দেওয়ার পরে আবারও আপনার এভাবে প্লাস সাইন দিতে হবে, দেন আবারও আপনার এইভাবে অবজেক্ট লেখার পরে আপনার অবজেক্টের যে প্রপার্টিটা আছে এই প্রপার্টিটা দিতে হবে। মানে দেওয়ার পরে যদি আপনি রিফ্রেশ করেন তাহলে দেখতে পাবেন প্রোগ্রামার অ্যান্ড 5 দুইটা একসাথে লেগে আছে। তো এই জিনিসটা যেন লেগে না থাকে এটার জন্য আবারও আমাদের এইভাবে এমটি স্ট্রিং দিতে হবে, দেন আবারও প্লাস সাইন দিতে হবে, দেন এই জায়গায় একটা স্পেস দিতে হবে, দেন আপনি দেখতে পাবেন মাঝখানে একটা স্পেস আসবে। সো এই জিনিসটা কিন্তু অনেক কঠিন একটা কাজ, তাই না? তো এই সেম প্রবলেমটা কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টেও পড়েছিলাম, অর্থাৎ জাভাস্ক্রিপ্টের ভিতরে কিছু একটা লেখার সময়ও কিন্তু আমরা এইরকম প্রবলেমে পড়েছিলাম। তখন আমাদের এইটা সমাধান করেছিল কিন্তু টেমপ্লেট লিটারেলস, যে জিনিসটার মাধ্যমে আমরা ইজি উপায়ে এত সব জিনিস না করার মাধ্যমে আমরা কিন্তু আমাদের ভেরিয়েবল, অবজেক্ট বা সাধারণ যে এক্সপ্রেশনগুলো আছে সেগুলো লিখতে পারতাম স্ট্রিংয়ের ভেতরে। মনে আছে আপনার যদি মনে না থাকে তাহলে আমাদের জাভাস্ক্রিপ্ট ES6 এর টিউটোরিয়ালের ভেতরে গিয়ে ES6 এর টেমপ্লেট লিটারেলস এই টিউটোরিয়ালটা দেখে আসতে পারেন। বাট আমি এই ভিডিওতেও রিয়াক্টে কীভাবে টেমপ্লেট লিটারেলস ইউজ করতে পারেন এই বিষয়টা নিয়ে কথা বলবো। সো আমাদের একটা অবজেক্টের প্রপার্টির সাথে আরেকটা অবজেক্টের প্রপার্টিকে কনক্যাট করতে আমাদের এতটুকু সমস্যা করতে হতো। তো এই সেম প্রবলেমটা না করে এখন আমরা আরও একটা ডিফারেন্ট ওয়ে দেখব। সো এই জিনিসটা থাকুক, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের কি পরিবর্তন হইলো। নিচে আমরা আরও একটা এলিমেন্ট ডিক্লেয়ার করব, এটাতে দিব সে h2 এবং এই জায়গায় বলে দিব মাই নেম ইজ, জাস্ট এতটুকু দিচ্ছি। দেন আমাদের নাম থাকবে, এই যে নামটা থাকবে, অ্যান্ড এটার পরে আমার অ্যান্ড আই অ্যাম প্রফেশনাল, এই জায়গায় আমার প্রফেশনটা থাকবে, অ্যান্ড মাই রোল ইজ, এই জায়গায় আমাদের রোলটা থাকবে। সো এই জিনিসটাকে আমরা এখন জাভাস্ক্রিপ্টের ভেতরে স্ট্রিং আকারে লিখতে পারি। সো যখন আমরা স্ট্রিং আকারে লিখব তখন আমরা এইভাবে দিতেই পারি। বাট এই একটা স্ট্রিংয়ের ভেতরে কীভাবে আমরা রিয়াক্টের এই অবজেক্ট বা এই এক্সপ্রেশনগুলো দিব, কীভাবে এই ভেরিয়েবলগুলো অ্যাড করব, প্রবলেম না? আমরা চাইলে কিন্তু এভাবে অ্যাড করতে পারবো না। দেখেন এভাবে জাভাস্ক্রিপ্টের কিছু অ্যাড করতে পারবো না। সো এটা কিন্তু আমাদের একটা প্রবলেম। সো এই প্রবলেমটা সলিউশন হিসেবে আমাদের তৈরি হয়েছে টেমপ্লেট লিটারেলস। টেমপ্লেট লিটারেলসটা তৈরি করতে হলে মাস্ট আমাদের সিঙ্গেল বা ডাবল কোটেশনের মতোই আমাদের একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে ব্যাকথিক্স। এই ব্যাকথিক্সটা ব্যবহার করার মাধ্যমে আমরা আমাদের টেমপ্লেট লিটারেলসটা লিখতে পারি। সো এটার ভিতরে এখন আমরা স্ট্রিংটা ডিক্লেয়ার করব। সো মাই নেম ইজ, এখন আমরা ঈশান এই ভেরিয়েবলটা ইউজ করব। তো ভেরিয়েবলটা কীভাবে ইউজ করব? আমাদের শুরুতে একটা ডলার সাইন দিতে হবে এবং এইটার পরে আমাদের এক্সপ্রেশন লিখতে হলে কী করতে হতো? আমাদের কার্লি ব্রেসেস দিতে হতো। সো এই জায়গায় আমাদের কার্লি ব্রেসেসটা দিতে হবে। সো কার্লি ব্রেসেসের ভেতরে আমি এখন জাস্ট নেম নামে যে ভেরিয়েবলটা আছে এটাকে বসাই দিব। দ্যাটস ইট, হয়ে গেল। অ্যান্ড আই এম প্রফেশনাল প্রোগ্রামার। সো এই জায়গায় আমরা কী করব? ডলার সাইন দেবো, দেন আমাদের জাভাস্ক্রিপ্টের এক্সপ্রেশন লেখার জন্য কী করতে হয়? আমাদের কার্লি ব্রেসেস দিতে হয়। সো অবজেক্টের ভেতরে আমার যে প্রফেশনটা আছে, অবজেক্ট ডট আমাদের প্রফেশন যে প্রপার্টিটা আছে এটা বসাই দিব। অ্যান্ড মাই রোল ইজ, বা এই জায়গায় দিতে পারে আমরা এই যে এইটা দিতে পারি মাই রোল না দিয়ে, অ্যান্ড আই রিড ইন, সেই জায়গায় আমি ওয়ার্ড র্যাপ করে নিচ্ছি, অ্যান্ড রোলের পরিবর্তে ক্লাস দিয়ে দিচ্ছি। ক্লাস আমি এই জায়গায় সে 12 দিয়ে দিচ্ছি, অ্যান্ড আই রিড ইন, এই জায়গায় আমাদের ক্লাসটা বসাই দেব। এখন যদি আমি আমাদের আউটপুটটা জানতে চাই, সে রিফ্রেশ করব, দেখতে পাবেন মাই নেম ইজ ঈশান অ্যান্ড আই অ্যাম প্রফেশনাল প্রোগ্রামার অ্যান্ড আই রিড ইন 12 ক্লাস। দ্যাটস ইট। কতটা ইজিলি দেখেন আমরা স্ট্রিং ডিক্লেয়ার করতে পারতেছি, স্ট্রিংয়ের ভেতরে আমাদের ভেরিয়েবল, অবজেক্ট বা আমাদের জাভাস্ক্রিপ্টের যে এক্সপ্রেশনটা আছে ওইটা লিখতে পারতেছি, অ্যান্ড আলটিমেটলি কিন্তু আমাদের এতটা কষ্টও করতে হচ্ছে না। দেখেন এই জায়গায় কত প্লাস সাইন দিতে হইতো, স্পেস দিতে হইতো, দেন আবার প্লাস সাইন দিতে হইতো, অথবা আমাদের সিঙ্গেল বা ডাবল কোটেশন দিয়ে এটার ভিতরে স্পেস দিতে হইতো। কতটা একটা প্যারাদায়ক কাজ ছিল না? এই কাজটারে ইজি করে দিল আমাদের টেমপ্লেট লিটারেলস। আশা করি আমি আপনাকে ইন ডিটেলসে বোঝাইতে পারছি রিয়াক্টে টেমপ্লেট লিটারেলস বা
বা টেমপ্লেট স্ট্রিংটা কীভাবে কাজ করে। তো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক এ রিস্ক।